নিবিড় জগন্নাথ শিক্ষার্থীদের সাথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আমরা দেখছিলাম কিছুক্ষণ আগেও বেশ অনেক ধরনেরই আসলে সেখানে টিয়ার গ্যাস থেকে শুরু করে সাউন্ড গ্রেনেড এ ধরনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এই মুহূর্তে সেখানকার পরিস্থিতি জানাবেন এবং একই সাথে এর আগে আমরা দেখেছিলাম বেশ কয়েকজন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন, সেই সংখ্যাটি আরো বেড়েছে কিনা? আপনার শেষ প্রশ্নটি দিয়ে যদি শুরু করি যে কতজন মোট আহত হয়েছেন, আমরা আমাদের ঢাকা মেডিকেলে যিনি সহকর্মী রয়েছেন তার মাধ্যমে আমরা যেমনটি তথ্য পেয়েছি যে মোট 25 জন শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের 25 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এবং এই মুহূর্তে এই যে কাকরাইল মোড়ের অবস্থা যদি জানাতে চাই যে এখন কিন্তু শিক্ষার্থীরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই পুরো এলাকায় এবং এই কাকরাইল মোড়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়ে আছেন এবং তারা এখানে তাদের যে কর্মসূচিটি ছিল যেটা বাড়ানো হয়েছিল যে লং মার্চ টু যমুনা, এবং সেখানে পৌঁছানোর পরে অর্থাৎ যমুনার সামনে পৌঁছানোর পরে এখানে অবস্থান কর্মসূচি, তো সেই কর্মসূচি কিন্তু আসলে এখন তারা পালন করছেন অবস্থান কর্মসূচি। এবং প্রায় ঘন্টাখানেক আগে কিন্তু এখানে যেমনটি পরিস্থিতি ছিল উত্তপ্ত পরিস্থিতি, সেটি কিন্তু এখন বলা যায় অনেকটাই ঠান্ডা হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারাও কিন্তু এখন তাদের যে যমুনার দিকে যাওয়ার পথে যে ব্যারিকেডটি রয়েছে সেই ব্যারিকেডের ভেতরে কিন্তু তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করছেন এবং তার ঠিক বাইরেই কিন্তু আসলে মূল রাজ্যের রাস্তাটি সেটি অবরোধ করে শিক্ষার্থীরা কিন্তু তা অবস্থান কর্মসূচি পালন করছেন এবং স্লোগান দিচ্ছেন। এবং তাদের ওপর যে পুলিশি হামলা, অর্থাৎ সকাল থেকে কিন্তু আমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছিলাম এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পুরো লং মার্চ টু যমুনা কর্মসূচি শুরু থেকে আমি ছিলাম এবং শেষ পর্যন্ত যেমনটি দেখেছি যে যমুনার কাছাকাছি আসার পরেই পুলিশ কোনো প্রকার বাধা না দিয়ে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করে এবং টিয়ারশেল সেই সাথে সাউন্ড গ্রেনেড এইগুলো নিক্ষেপের মধ্য দিয়ে কিন্তু তাদেরকে প্রথমে ছত্রভঙ্গ করে দেওয়া হয় এবং ছত্রভঙ্গ করে দেওয়ার পরে যখন রমনা পার্কের ভেতর থেকে কয়েকজন পুলিশের দিকে ইট পাটকেল নিক্ষেপ করছিল ঠিক তখন কিন্তু আবার পুলিশ অ্যাকশনে যায় এবং তখন কিন্তু বেশ কয়েকটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং সেই সঙ্গে সাউন্ড গ্রেনেডের পরে আমরা দেখেছি যে লাঠিচার্জ করা হয় শিক্ষার্থীদের ওপর এবং পুরো প্রেক্ষাপটে কিন্তু প্রায় 25 জন শিক্ষার্থী আহত হয়েছেন, যার বেশ কয়েকজনের নাম আমরা পেয়েছি, কয়েকজনের নাম পাইনি। তো তারা কিন্তু ঢাকা মেডিকেলে ভর্তি এবং অনেকেই কিন্তু প্রাথমিক চিকিৎসা নিয়ে কিন্তু তারা চলে গেছেন। এবং বেশ খানিকটা আমার সামনে যেমনটি একটি ঘটনা ঘটেছে সেটি আমি একটু বলতে চাই যে একজন শিক্ষার্থী, নারী শিক্ষার্থী, তিনি কিন্তু রাস্তার এক পাশে ছিলেন এবং একটি সাউন্ড গ্রেনেডের বিস্ফোরণ ঘটানো হয় এবং সেই বিস্ফোরণটি ঘটে ঠিক তার পায়ের কাছে, অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু তিনি মাটিতে লুটিয়ে পড়েন এবং কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে এবং তার পায়ে কিন্তু আঘাতপ্রাপ্ত হয়েছেন এবং তাকে কিন্তু কিছুক্ষণ পর এই ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে বলে আমরা তথ্য পেয়েছি। তো এখন কিন্তু এই যে পুরো কাকরাইল মোড় এলাকা সেটি কিন্তু এখন শিক্ষার্থীরা অবস্থান নিয়ে তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের যে 3 দফা দাবিটি ছিল সেই দাবির সঙ্গে এই যে পুলিশি হামলা, সেই পুলিশি হামলার নিন্দা জানাচ্ছেন এবং তারা বলছেন যে আসলে এই যে তাদের যে দাবিগুলো ছিল সেটি যেমন ছিল যৌক্তিক এবং তাদের যে আবাসন ব্যবস্থা থেকে শুরু করে তাদের ক্যাম্পাসের স্থায়ী ক্যাম্পাসের দাবি, তো সবকিছু মিলিয়ে কিন্তু তাদের যে তারা বলছেন যে তাদের যে যৌক্তিক দাবিগুলো রয়েছে সেগুলো নিয়ে কিন্তু যখন তারা দাবি জানাচ্ছেন সেই মুহূর্তে কিন্তু আসলে পুলিশের এমন হামলা কিন্তু তারা আসলে কোনোভাবে কাম্য ছিল না। সেই সাথে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরাও কিন্তু বেশ কয়েকজন শিক্ষক কিন্তু শিক্ষার্থীদের এই কর্মসূচিতে সামিল হয়ে তারা কিন্তু এখানে এসেছিলাম, কথা বলেছিলাম তাদের সাথেও, তারাও কিন্তু বলছেন যে আসলে পুলিশের এ ধরনের ঘটনা আসলে কোনোভাবে কাম্য নয়, কেননা শিক্ষার্থীরা তাদের যে ন্যায্য দাবি সেই দাবি আদায়ের লক্ষ্যে কিন্তু এই লং মার্চ টু যমুনা কর্মসূচি হাতে নিয়ে এখানে এসেছিলেন। তবে এখানে হামলার ঘটনায় তারাও কিন্তু নিন্দা জানিয়েছেন এবং এই মুহূর্তে কিন্তু এখানকার পরিস্থিতি বলা যায় যে পুরোপুরি ঠান্ডায় পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা
যে ব্যারিকেডটি দেওয়া হয়েছে এই ব্যারিকেডের ঠিক ভেতরেই তারা অবস্থান করছেন এবং পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে তখন আমরা কথা বলতে পারিনি। তো পরে কথা বলে যেমনটি জেনেছি যে আসলে তারা এই যে এই ব্যারিকেড ভেদ করে শিক্ষার্থীদের ভেতরে যেতে দেবেন না। তারা বলছেন যে যেহেতু এই প্রধান উপদেষ্টা, যেহেতু আপনি বললেন যে পুলিশের এরই কর্মকর্তা এর মধ্যে বলেছেন যে এই ব্যারিকেড ভেদ করে শিক্ষার্থীদের আর সামনে হয়তো এগোতে দেওয়া হবে না, তাহলে পরিস্থিতি স্বাভাবিক করবার জন্য প্রশাসনের পক্ষ থেকে এই শিক্ষার্থীদের সাথে কথা বলবার অথবা শিক্ষা উপদেষ্টার কোনো ধরনের কথা বলবার তথ্য আপনার কাছে আছে কিনা? এই মুহূর্তে কিন্তু আসলে কাকরাইল মোড়ে আসলে এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের সাথে কথা বলে যেমনটি জানতে পেরেছি তাদের সাথে এই যে তাদের ওপর যে তাদের পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ এবং তাদের যে আহত হয়েছেন বেশ কয়েকজন, তারা হাসপাতালে ভর্তি। তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের সাথে ঊর্ধ্বতন শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের কেউ কিন্তু এখন পর্যন্ত তাদের সাথে এখানে এসে আলাপ আলোচনা করেনি। তো পুলিশের পক্ষ থেকেও কিন্তু আসলে জানানো হয়নি যে যেহেতু তারা রাস্তায় অবস্থান নিয়ে তাদের যে বিক্ষোভ প্রদর্শন করছেন এখান থেকে তাদেরকে সরিয়ে দেওয়া হবে কিনা এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে শিক্ষার্থীরা আশা করছেন তাদের যে যৌক্তিক 3 দফা দাবি সেই 3 দফা দাবি আদায়ে কিন্তু আজকেই সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ নিবি সাহা। নিশ্চয়ই আমরা ফিরবো আবারও আপনার কাছে এই ঘটনার আরো বিস্তারিত জানবার জন্য। দর্শক, 3 দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মার্চ টু যমুনা কর্মসূচিতে অংশ নিয়েছে এবং সেখানে যমুনার সামনে বাধা দিয়েছে পুলিশ এবং তাদের সাথে এক ধরনের সংঘর্ষ তৈরি হয়েছে। সেই খবরাখবর নিয়ে সহকর্মী নিবি সাহা যুক্ত ছিলেন।